নমস্কার, আমি সৌমিত্র হিন্দু একটা ছোট গল্প নিয়ে আজ আবারও এসেছি তোমাদেরকে শোনাতে। এই গল্প একটা চোরের, যার সঙ্গে একবার সাধুর সাক্ষাৎ হলো। সাধু বলল, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও নাম জপ করো। চোর বলল, এসব করতে পারবো না, যদি কোনো কাজ থাকে তো বলুন। সাধু বললেন, ব্যাস, শুধু একটা কাজ করো, যখন কোনো স্ত্রীর সাথে তোমার সাক্ষাৎ হবে তখন তাকে মায়ের দরজা দেবে বা বোনের রূপে দেখবে। তখন চোর বলল, ঠিক আছে, এটা আমি করে দেব। এরপর চোর একটা রাতে একটা বাড়িতে চুরি করতে গেল। সেখানে রানী ছিলেন। ওই রাজ্যের রাজার কোনো সন্তান হয়নি বলে রাজা রানীকে দূরে একটা বাড়িতে আলাদা করে রেখে আসেন। 12 বছর ধরে সেই রানী ওই বাড়িতেই ছিলেন। ওই বাড়ির আশেপাশে রাজার সৈন্য ছদ্মবেশে রানীর প্রতি নজর রাখে। রাজাকে গিয়ে বলতেন কখন কে আসছে, কখন কে যাচ্ছে। সৈনিক দৌড়ে এসে রাজাকে খবর দেন কোনো অজানা ব্যক্তি রানীর বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। রাজা দৌড়ে দরজা থেকে দাঁড়িয়ে চুপি চুপি শুনছেন ভেতরে কি হচ্ছে। তখন রানী ওই চোরকে ধরে ফেলে। রানী খুব রেগে গিয়ে বলেন, এটা কি হচ্ছে? চোর খুব ভয় পেয়ে রানীকে বলছেন, ক্ষমা করুন আমাকে, এবং সৈন্যদের আপনি জানাবেন না। রানী বললেন, ঠিক আছে, আমার একটা ইচ্ছা পূরণ করে দিলে আমি কাউকে কিছু বলবো না, এছাড়াও তোমাকে আরো সোনা, রূপো, গ্রহরত্ন দেব। তখন ওই চোর 4 পা পিছিয়ে গিয়ে বলল, আমি এই কাজ করতে পারবো না, আমি আপনাকে মায়ের মতো দেখি, আমার মায়ের স্বরূপ আপনি, আমি এইসব করব না। কোনো সন্তানের মতো যদি কাজ থাকে তাহলে বলুন। রানী চোরের কথা শুনে খুবই প্রভাবিত হলেন। তখন রাজা চলে আসেন এবং সৈন্যদের সাথে ওই চোরকে নিয়ে রাজমহলে ফিরে যান। রাজা বলেন, আমি প্রথমবার এই রকম সৎ চোরকে দেখলাম, তোমার কি চাই বলো, সেটাই আমি তোমাকে দেব। চোর বলল, আমার মা অর্থাৎ রানীমা, যিনি 12 বছর রাজমহল ছেড়ে বাইরে একটা কুটিরে আছেন, তাকে ফিরিয়ে রাজমহলে নিয়ে আসুন। রাজা তৎক্ষণাৎ রানীর কাছে গিয়ে রানীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন। তখন রানী বলেন, আমি তখনই যাব যখন ওই চোরকে আমাদের যুবরাজ হিসেবে পরিচিত করবেন, কারণ ও আমাকে মায়ের মতো দেখে আর আমিও ওকে পুত্রের স্বরূপ দেখতে পাই। ওই চোরকে রাজা রানী নিজের সন্তান মেনে নেন। একটা চোর সাধুর কথা শুনে যে তার চরিত্রের পরিবর্তন করতে পারে, তাহলে আমরা মানুষরা যদি সত্যি এই চরিত্র ঠিক রাখতে পারি তাহলে সমাজ সুন্দরভাবে চলতে থাকবে। আর যে কথা আমি প্রায় বলে থাকি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, আস্থা রাখো, জীবন, সমাজ সুখময় হয়ে উঠবে।